প্রত্যেকটা স্কুলে যে ডিম দেওয়া হয় বলে চেঁচামেচি শুরু হয়েছে না, সপ্তাহে একদিন অথবা অর্ধেক করে ডিম দেওয়া হয়, মানে গোটা ডিমও পায় না। এই ডিমের দাবিতে সেকুমাকু এবং এই তোলামূল চোরামূল সব তো এক। তো তারা এবারে ভেবেছে, তারা যেটা পরিকল্পনা করেছে যে এই ডিমকে নিষিদ্ধ করা হয়ে গেল, আমিষ নিষিদ্ধ করা হয়ে গেল, আমরা মামলা করব। তাহলে রাজাবাজার, মেটিয়াবুরুজ এই সব এলাকায় ছেলেমেয়েরা বাড়িতে কি খায়? গোমাংস খায়। তাহলে তারা দাবি করবে যে স্কুলে গোমাংস দেওয়া হোক। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কয়েকদিন একটু বাইরে ছিলাম, আবার ফিরে এসেছি, আবার কয়েকদিন বাইরে যাব, ভিডিও যেখানেই থাকি করব। তবে এখন কলকাতা থেকে তৈরি করছি। আর দেখুন, আপনার সামনে যারা প্রথমবার দেখছেন তাদের জন্য বলছি যে এই ভিডিও আপনার সামনে এসেছে মানে আপনি দেখতে শুরু করেছেন, মানে আপনি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন। এখনও সাবস্ক্রাইবার না করে থাকলে একটু দয়া করে সাবস্ক্রাইবার বাটনে প্রেস করে দিন, বেল বাটনে প্রেস করে দিন, সমস্ত ভিডিও পেয়ে যাবেন। এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু হাইপ বাটনে প্রেস করে দেবেন। দেখবেন কমেন্টের পাশে হাইপ আছে, তাহলে বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। দেখুন, চোরামূল বা তৃণমূল, তাদের সরকারের আমলে কিছু প্ল্যান স্যাংশন হবে আর সেটা ভেঙে পড়বে না, সেখানে জালিয়াতি হবে না, সেটা হতে পারে না। তারাতলায় যে ঘটনা ঘটেছে, যে গুদাম ধসে পড়েছে, যেখানে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে 10 জন মতো মারা গিয়েছে, আরও বেশ কয়েকজন মারা যেতে পারে, সেখানে সেনা নেমে গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বেশ কয়েকজন মন্ত্রী সেখানে গিয়েছিলেন, উদ্ধার কাজ চলছে। এখন তো আপনারা জানেন যে যেহেতু কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকার রয়েছে, ফলে ওই ইগোটা আর নেই যে উদ্ধারে এনডিআরএফকে ডাকবো না, সেনা নামাবো না, আমি সব পারি, আগের সরকার যেটা করতো। কিন্তু যেটা খুব খারাপ কাজ করেছে, যে প্ল্যানটা স্যাংশন করা হয়েছে, যা যা মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, সেখানে ইতিমধ্যেই বোঝা যাচ্ছে যে জালিয়াতি করা হয়েছে। নিরীহ শ্রমিকেরা তারা মারা গিয়েছেন এবং এটা তদন্ত শুরু হয়ে গিয়েছে, সেই রিপোর্ট তো অবশ্যই আসবে। এবং দেখুন, এর মাঝে সবচেয়ে যেটা খুব খুব আশ্চর্য হয়ে গেছি আমরা এই খবরটা দিতে গিয়ে, যে আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা শুনে নিয়েছেন হয়তো, যে মিড ডে মিলে রাজ্য সরকার বরাদ্দ বাড়াচ্ছে। রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন যে প্রাথমিকের যে ছাত্রছাত্রীরা তাদের জন্য যে বরাদ্দ, সেখানে 6 টাকার জায়গায় 10 টাকা করে বাড়ানো হলো। মানে কত টাকা ছিল? 6 টাকা 78 পয়সা ছিল, কেন্দ্রীয় সরকার দিত 4 টাকা 7 পয়সা, যেটা এখনো পর্যন্ত ছিল, মানে বাজেটের আগের দিন পর্যন্ত 4 টাকা 7 পয়সা কেন্দ্র দিত, রাজ্য দিত 2 টাকা 71 পয়সা। এটা হচ্ছে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত, তারপরে ক্লাস 8 পর্যন্ত। মানে দেখুন, মিড ডে মিলের ব্যাপারটা হচ্ছে, আগে মিড ডে মিলের নাম ছিল, এখন নাম হয়ে গিয়েছে পিএম পোষণ। পুরো নাম হচ্ছে কি? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। তো 2004 সাল থেকে এই ব্যাপারটা চলছে। সেখানে বাড়তে 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 যা ছিল, লাস্ট প্রাইমারির জন্য 6 টাকা 78, আর আপার প্রাইমারির জন্য, মানে এই যে 5 থেকে 8 পর্যন্ত, মোট মানে 5 থেকে 14 বছর বয়সী যে ছাত্র ছাত্রী, সে মাদ্রাসায় পড়ুক, সে যেখানে খুশি পড়ুক, সরকারি স্কুলে পড়ুক, সে সরকারি পোষিত স্কুলে পড়ুক, মানে গভর্নমেন্ট এইডেড অথবা গভর্নমেন্ট যে কোনো স্কুলে পড়ুক, গভর্নমেন্ট স্পন্সর স্কুলে পড়ুক, সবার জন্য, সমস্ত বাচ্চার জন্য এই পিএম পোষণ প্রকল্পটা চালু আছে। তো সেখানে আপার প্রাইমারির জন্য, মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, তাদের জন্য 10 টাকা 17 পয়সা বরাদ্দ ছিল। দেখুন, গ্যাস আলাদা, চাল আলাদা, সেগুলো আলাদা, সেটা এর মধ্যে ধরা নেই। মানে শুধুমাত্র খাবারটার যে দাম ধার্য ছিল 10 টাকা 17, সেন্ট্রাল গভর্নমেন্ট দিত 6 টাকা 10 পয়সা, আর স্টেট গভর্নমেন্ট দিত 4 টাকা 7 পয়সা। তো এবারে এ রাজ্যের সরকার, নতুন যে বিজেপি সরকার, তার যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ঘোষণা করেছেন যে প্রাইমারি স্তরে, মানে যেটা একদম 5 থেকে একদম যারা পড়ে ক্লাস 5 পর্যন্ত, মানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত, তাদের জন্য 6 টাকা 78-এর জায়গায় 10 টাকা করা হলো। তো এইটার পরে আরেকটা ঘোষণা তিনি করেছেন যে কলকাতার জন্য, মানে কলকাতায় স্কুল রয়েছে কত? কলকাতায় স্কুল রয়েছে 1800। শুধুমাত্র আপাতত কলকাতার জন্য এক্সপেরিমেন্টালি একটা পাইলট প্রজেক্ট নেওয়া হচ্ছে, এবং সেই প্রজেক্টটা সমস্ত মিড ডে মিল এক জায়গায় রান্না হবে, সমস্ত স্কুলের বাচ্চা একই রকমের খাবার পাবে। এখন যেটা হয় কি, কোথাও ধরুন আধখানা ডিম সপ্তাহে দেওয়া হয়, কোথাও তাও দেওয়া হয় না, কোথাও ডালের ভেতর দিয়ে চাল চলে যাচ্ছে, চালের ভেতর দিয়ে ডাল চলে যাচ্ছে, টেলটেলে অবস্থা। বেশিরভাগ ছাত্রছাত্রী খায় কি খায় না, সে মানে একদম যাতা ভয়ঙ্কর মিড ডে মিল দেওয়া হয় এখন, যেটা দেওয়া হতো। তো এবারে রাজ্য সরকার ঠিক করলো যে একটা জায়গা থেকে মিড ডে মিল রান্না হবে, এবং সেটা অত্যন্ত আন্তর্জাতিক গুণমান সম্পন্ন, একদম 5 স্টার কোয়ালিটির
সেই রান্নাটা হবে। তার মধ্যে কোনো রকমের কোনো, যাতে করে কারো পেট খারাপ না হয়, যাতে করে কোনো দূষণ না থাকে, যাতে করে কোনো হাইজিনিক হয় পুরো ব্যাপারটা, সেই জন্যই এটাকে করা হচ্ছে। এবং যে উদ্দেশ্যে এই প্রকল্পটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা যাতে পুষ্টি পায়। বুঝতে পারলেন? মানে আগে যেটা ছিল যে আছে এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে অনেক প্রান্তিক এলাকায় বা কলকাতা শহরের মধ্যেও যারা খুব দুস্থ, তাদের কিন্তু এই অবস্থাটা আছে যে তারা ঠিকমতো পুষ্টিটা পাচ্ছে না। মানে ছোটবেলায় পুষ্টিটা না পেলে কি হবে, শক্তি বা বুদ্ধি মেধার দিক থেকে খামতি থাকতে পারে, শারীরিক দিক থেকে খামতি থাকতে পারে। তো সেটাকে নিশ্চয়তা দেওয়ার জন্য এ রাজ্যের সরকার যেটা করলো যে প্রত্যেকটা স্কুলে ইসকন মানে কি, ইসকন মানে হচ্ছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রতিষ্ঠান। যেমন সৎসঙ্গ রয়েছে, ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, রামকৃষ্ণ মিশন রয়েছে, আছে না, তেমনি ইসকন এমন একটা প্রতিষ্ঠান ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের তার ভাবধারা অনুসরণ করে শ্রীল প্রভুপাদ তিনি এটা প্রতিষ্ঠা করেন এবং তিনি দেশ বিদেশে লক্ষ লক্ষ মানুষের এখনো পর্যন্ত সেবা করছেন। এবং অদ্ভুতভাবে, আপনারা জানেন কিনা জানি না, এই ইসকন কিন্তু এই দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে এই মিড ডে মিলের দায়িত্বে তারা রয়েছে। তো সেই দায়িত্বটা ইসকনের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয়ভাবে, মানে মাসখানেক পর থেকে কেন্দ্রীয়ভাবে কলকাতার কোনো একটা জায়গায় রান্না হবে এবং সেখান থেকে গরম খাবার প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা বাচ্চার কাছে পৌঁছে যাবে। এতে করে অনেকগুলো ভালো ব্যাপার হবে। একে তো ছেলেমেয়েরা ভালো খাবার পাবে, 2 নম্বর এই যে চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, মশলা চুরি আর বেশি করে দেখিয়ে দেওয়া, কোনো স্কুলে কম বাচ্চা সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে অনেক বেশি বাচ্চা, ফলে অনেক অভিযোগ ওঠে। সেই ড্রেনেজটাকে যেমন করে আটকানো যাবে তেমনি ছেলেমেয়েরা ভালো খাবার পাবে। এবারে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শে যেহেতু ইসকন চলে, সেখানে নিরামিষ আহার গ্রহণ করা হয়। তারা যে সাপ্লাই দিয়ে থাকে অন্যান্য যে রাজ্য বা অন্যান্য শহরে এখনো পর্যন্ত, সেটা অত্যন্ত ভালো গুণমানের, মানে সেখানে রাজমা থাকবে, ডাল থাকবে, পনির থাকবে, ফল থাকবে, কিন্তু সেখানে কোনো আমিষ দ্রব্য থাকবে না। বুঝতে পারছেন? এইটা নিয়েই হচ্ছে হই হই শুরু হয়ে গেছে। মানে এখনো পর্যন্ত আপনারা বিশ্বাস করুন, আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রত্যেকটা স্কুলে যে ডিম দেওয়া হয় বলে চেঁচামেচি শুরু হয়েছে না, সপ্তাহে 1 দিন অথবা অর্ধেক করে ডিম দেওয়া হয়, মানে গোটা ডিমও পায় না। এবারে সেটা নিয়ে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু করে দিয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই ডিমের দাবিতে মাকু সেকুমাকু এবং এই তোলামূল চোরামূল সব তো এক। তো তারা এবারে ভেবেছে, তারা যেটা পরিকল্পনা করেছে যে এই ডিমকে নিষিদ্ধ করা হয়ে গেল, আমিষ নিষিদ্ধ করা হয়ে গেল, আমরা মামলা করব। তাদের যেটা বক্তব্যটা শুনলে অবাক হয়ে যাবেন, মানে আকাশ থেকে পড়ার মতো। ছেলে মেয়েদের বাড়ির অভ্যেস কেন নষ্ট করে দেওয়া হবে, কেন তাদেরকে নিরামিষ খাওয়ানো হবে, কেন তাদেরকে আমিষ খাওয়ানো হবে না, কেন তারা বাড়িতে যেটা খায় সেই অভ্যেসটাকে বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। আচ্ছা, একটা খুব সাধারণ আমার প্রশ্ন আছে, ধরুন মেটিয়াবুরুজে, মানে কলকাতার কথা যেহেতু হচ্ছে, তাহলে রাজাবাজার, মেটিয়াবুরুজ এই সব এলাকায় ছেলেমেয়েরা বাড়িতে কি খায়? গোমাংস খায়। তাহলে তারা দাবি করবে যে স্কুলে গোমাংস দেওয়া হোক, তাই তো? মানে কি চাইছেটা কি, এরা কি চাইছে? আমাদের মধ্যেও অনেক শিশু আছে যারা বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করে। তো তাদের যখন এই যে ডিম বা ধরুন কোনোদিন কারো দয়া করে যদি এক টুকরো মাংস বা কোনো আমিষ আহার দেওয়া হয়, তারা সেটা খায় না। তাহলে কি একটা অসামঞ্জস্য থেকে যাচ্ছে, একটা বিভেদ তৈরি হয়ে যাচ্ছে। একই জায়গায় পড়বো, একই বেঞ্চে পাশাপাশি বসবো, একই রকমের স্কুলের পোশাক পরবো, একই রকমের প্রার্থনা সঙ্গীত গাইবো, আবার খাবারের সময় কেউ জোর করে খাবে অথবা লুকিয়ে ফেলে দেবে বা খাবেই না, কেন হবে? এই যে যারা বলছে যে বাড়িতে যা খায় সেটাই অভ্যাস করা উচিত, আবার এই প্রশ্নটা করছি যে বাড়িতে যদি কেউ গোমাংস খায়, সেই গোমাংস তাহলে খাওয়ানো হোক। বাড়িতে যদি কেউ মহিষের মাংস খায় বা শূকরের মাংস খায় বা অন্য কোনো মাংস খায়, কেউ তো অনেকেই আছেন মাছ খায় না, তাহলে কি হবে? এই জন্য একটা ইউনিফর্ম মডেল ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সবার জন্য সমানাধিকার তৈরি করার জন্য এই ব্যাপারটা রাজ্য সরকার করেছে যে ফল তো সবাই খায়, পনির তো সবাই খায়, ডাল তো সবাই খায়, সয়াবিন তো সবাই খায়, রাজমা তো সবাই খায়। আর প্রোটিন জানেন তো, এই যে ডালে বা ছানাতে বা রাজমায় বা সোয়াবিনে A1 প্রোটিন, মানে ডিম, দুধ, এগুলো সব মানে A1 প্রোটিন।
সর্বোচ্চ মানের প্রোটিন, আসল তো পুষ্টি, আসল তো পোষণ, আসল তো মেধা, আসল তো শারীরিক শক্তি। কিন্তু বিরোধিতা করার জন্যই বিরোধিতা করতে হবে। সরকার করছে মানে সেটা খারাপ, সরকার করছে মানে সেটা নিয়ে আদালতে মামলা করতে হবে। অদ্ভুত ব্যাপার। আমি জানি না পরে এই মামলা হলে কলকাতা হাইকোর্ট কি রায় দেবে, আদৌ মামলাটা হবে কিনা, কিন্তু এটা শোনার পরেই আমরা মনে করলাম যে এই যে দুর্নীতি, এই যে চুরি, এই যে গোডাউন ভেঙে পড়া, শ্রমিকের মৃত্যু হওয়া, সেটা তো আপনারা অনেকেই টিভি দেখে জেনে যাচ্ছেন, হার্ড নিউজ। কিন্তু এই খবরটা এখনো পর্যন্ত কেউ জানে না, এখনো পর্যন্ত কেউ করেনি। অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি চান আপনাদের বাড়ির ছেলেমেয়েরা, বা আপনাদের বন্ধু বান্ধব, বা আপনাদের প্রতিবেশীর বাড়ির ছেলেমেয়েরা যারা 5 থেকে 14 বছর বয়সী, যারা স্কুলে গিয়ে পিএম পোষণ পায়, যারা মিড ডে মিল প্রকল্পের আওতায় আছে, তাদের কি পুষ্টিটা বেশি গুরুত্বপূর্ণ, না ওই আধখানা ডিমটা বেশি গুরুত্বপূর্ণ? যারা মামলাটা করতে চলেছে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আরও একবার মনে করিয়ে দিচ্ছি, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আরও যদি ভালো লাগে তাহলে একটু হাইপ বাটনে প্রেস করবেন। আর অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার হননি, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।